ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত। ওহির পদপ্রশ্নোত্তর গ্রুপে আমাদের সম্মানিত মোহাম্মদ আলী ভাই সৌদি আরব মদিনা মনোবরা থেকে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আমার স্ত্রী প্রায় রাতে সাপ দেখেন এবং ভয় পেয়ে যান। এই ধরনের সাপ দেখার ব্যাখ্যা কি, এবং এই অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা কি পদ্ধতিতে হতে পারে, বা কিভাবে এই অবস্থা কেটে উঠতে পারে, যদি পরামর্শ দিতেন। সম্মানিত দিনী ভাই, আমরা এভাবে জানি যে মানুষ যা স্বপ্নে দেখে এটি তিন ধরনের হতে পারে। প্রথম হলো মানুষ যা চিন্তা করে, এই চিন্তাটি ঘুমের ঘরে সে ওইভাবে দেখে যেভাবে সে দিনে চিন্তা করে, এটি একটি। দ্বিতীয় হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান তাকে কষ্ট দেয়। যেহেতু শয়তান মানুষের ক্ষতি করে, সে তার শত্রু, এই জন্য শত্রুতা করে। যে ব্যক্তি সুন্দরভাবে ঘুমায় না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পন্থাতে ঘুমায় না, শয়তান বিভিন্নভাবে তাকে কষ্ট দেয়। কখনো সাপ, কখনো ব্যাঙ, কখনো হাতি, কখনো ঘোড়া, এমনি চিৎকার দেওয়া, ভয় পেয়ে যাওয়া, এগুলো শয়তানের পক্ষ থেকে হয়। আর তৃতীয় হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কখনো কখনো এ ধরনের ভালো, যেগুলো তার জন্য মঙ্গলময়, সেই বিষয়গুলো তার স্বপ্নে তিনি দেখান এবং তিনি দেখেন। যেহেতু স্বপ্নের আপনি অবস্থা বলেছেন যে আহ, সে ভীত হচ্ছে এবং ভয় পাচ্ছে, এখানে আমরা প্রথম পরামর্শ দেব যে যিনি এই ধরনের আহ, ভীতিকর কিছু দেখছেন, তিনি ঈমান আকিদাতে ঠিক আছেন কিনা। অনুরূপভাবে তার মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘুমানোর সুন্নতি পন্থা, সে পন্থা আছে কিনা। এই জন্য যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থেকে থাকে, মহিলা হয় পর্দা, ফরজ যে পর্দা, সে পর্দা করে সুন্দরভাবে তিনি করেন, অন্যান্য যত ধরনের হারাম কাজ সেগুলো থেকে বিরত থাকেন, ঘুমানোর সময় বিছানা ঝেড়ে ঘুমান, অনুরূপভাবে দোয়া পড়ে ঘুমান, যে দোয়াগুলি আল্লাহ নবী পড়তেন। আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তিনি দরজা লাগিয়ে ঘুমান। এ ধরনের যদি হয়ে থাকে, আশা করা যায় এই অবস্থাগুলো কেটে উঠবে। আর তৃতীয় যে পয়েন্ট আপনি বলেছেন যে এর ব্যাখ্যা কি, এর ব্যাখ্যা সবাই বলতে পারে না। তার মধ্যে আমি এভাবে বলবো যে সাপ ঘুমের ঘরে বা স্বপ্নে সাপ দেখলে তার কি হয় বা কি হবে, এই ধরনের স্বপ্নের তাবির আমার জানা নাই। আল্লাহ তাআলা